আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম, আজকে আমি আড়ংয়ে চলে গেলাম। দেখুন আড়ংয়ে কিন্তু ভিডিও করতে দেয় না, তারপরেও আমি যেটুকু পেরেছি সেইটুকুই ভিডিও করে নিয়ে এসেছি। কিন্তু আড়ংয়ের জিনিসগুলোর দাম এত পরিমাণ, তার মধ্যে আবার ব্যাট আছে, অনেক দাম। কিন্তু কাপড়গুলো দেখতে কিন্তু খারাপ না, আমার কাছে খুবই ভালো লেগেছিলো। আমি সব সময় আমার শাশুড়ির শাড়িটা ওখান থেকেই কিনি, আড়ং থেকেই কিনি। তো সেখানে গিয়েছিলাম একটা সাদা শাড়ি কেনার জন্য। আর যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম, এত পরিমাণ ভিড় ছিল, পর্যাপ্ত ভিড় ছিল। তো দেখুন আমরাও পরে চলে আসতেছি। তো যেটুকু পারছি সেটুকু অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি। এই যে সাদা শাড়িগুলো দেখুন, সেই সাদা শাড়িগুলো পছন্দ করতেছি, কোনটা নেব। এখানে শাড়িগুলো পছন্দ করতেছে, দেখি কোনটা নেওয়া যায় সেটাই নিব। তাও এই শাড়িগুলো 1500-2000 টাকা করে, এই সুতি শাড়িগুলো, বয়স্কদের শাড়িগুলো। তো দেখি এখান থেকে যেটা পছন্দ হয় সেটাই একটু নিয়ে যাব, কারণ এবছর এত পরিমাণ দাম প্রত্যেকটা জিনিসই। আর মোচা, কানরকলি, ফরচুন, এই সেন্টার পয়েন্টে কাছাকাছির মধ্যে এগুলো কিন্তু, এগুলা থেকে কাপড় কিনে কিন্তু কোয়ালিটি মোটেও ভালো হয় না, রং উঠে যায়, অনেক সমস্যা হয়। সেজন্য শাশুড়ি শাড়িটা সবসময় আড়ং থেকে নেই। আর অনেক সময় নিউ মার্কেট, ইস্টার্ন প্লাজাতে একটু যাওয়া হয়। তো এবার এখনও কিন্তু মার্কেট করা শুরু করিনি, এই প্রথম শুরু করে এলাম, কারণ এখনও কিন্তু আমরা বের হইনি মার্কেট করার জন্য। তো একটা শাড়ি পছন্দ করা হয়ে গেল, সেই শাড়িটাকে এখন বিল করব। আর বিল করার জন্য এত পরিমাণ ভিড় ছিল, পর্যাপ্ত ভিড় ছিল, সেই সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপরে আমার বিলটা করতে হয়েছে। অনেক সময় দাঁড়িয়েছিলাম, আমাদের বাসায় আসতে আসতে রাত্রে 11:30-12টা বেজে গিয়েছিল। শুধু এই আড়ংয়ের মার্কেটটা করতে এত পরিমাণ সময় লেগেছিলো, খুবই সময় লেগেছিলো। তো সাইডেও যেটুকু পারছি একটু একটু ভিডিও করে নিচ্ছি, কিন্তু ওখানে কিন্তু ভিডিও করার কোনো ইয়ে ছিল না। তারপরে মনে হচ্ছিল যে এই মার্কেটগুলো দেখি, কি শাড়িগুলো ভালো লাগতেছিল না। পরে আমি আবার দেখে নিলাম যে আমি আবার পছন্দ করে চেঞ্জ করে আবার ওই শাড়িটা আবার দেখলাম যে না, ওই শাড়িটা বেশি ভালো লাগতেছে না। পরে আবার ওই শাড়িটা নিয়ে আসছি। এখন আমি দেখে একটা পছন্দ করে সেটাই নিয়ে আসবো, কারণ পরে না অনেক অনেক শাড়ি আমার শাশুড়ি কিন্তু জমে আছে, একদম এক ওয়ার্ড্রোব ভরা নতুন শাড়ি, ইনটেক একদম ধরেই না। তারপরে ঈদের মধ্যে আমি একটা নতুন শাড়ি দেওয়ার চেষ্টা করি, পেটিকোট, ব্লাউজ, জুতা এগুলো দেই আমি ঈদের মধ্যে, পরক আর না পরক আমার দায়িত্বটুকু আমি পালন করি। আর আমার শাশুড়ি কিন্তু আমার কাছেই সব সময় আছে, আমার বিয়ের পর থেকে আমার কাছেই আছে। এই যে এই শাড়িটাও দেখলাম, কিন্তু এটাও পরে দেখি যে আবার কালো ইয়ের জন্য, তো সেই টাইপের একটা আসছে, গেলো বছর যেটা নিয়েছিলাম সেটাও রয়ে গেছে ওটার মধ্যেই, সেই জন্য অন্য শাড়িটাই একটু নিয়ে যাব। আর অবশ্য আপনার ভিডিওতে, কালকের ভিডিওতে একটু দেখেছেন কোনটা নিয়েছিলাম, তো আমি আড়ংয়ের ভিডিওটুকু একটু দেখাইনি, সেই জন্য আজকে আবার একটু। আর এই যে এই পাশে শাড়িগুলোও কিন্তু অনেক দাম। আমার মনে হয় যে আড়ংয়ের শাড়িগুলো পর্যাপ্ত দাম হয়, অনেক দাম হয়, তার মধ্যে আবার ব্যাট ধরে। এই শাড়িগুলো 12,000-14,000 করে, যে রেড কালারের শাড়িগুলো দেখেছি, প্রত্যেকটা জিনিসই অনেক দাম। কিন্তু কোয়ালিটি এত খারাপ না, আমার কাছে মনে হয় যে না, কোয়ালিটির দিক থেকে অনেক ভালো। আর বিশেষ করে আমি শোপিসগুলো দেখে তো একদম পাগল হয়ে গেছি। শোপিসগুলো আমার এত ভালো লাগতেছিল, আমার মনে হচ্ছিলো যে সবগুলো শোপিস আমি নিয়ে আসি। আর বিশেষ করে আমি মার্কেটে গেলেই আমি শোপিসের দিকে আমার নজর চলে যায়। আমার ঘরটাকে আমার সাজানোর অনেক শখ, শোপিস দেখলেই শোপিসগুলো আনতে ইচ্ছে করে। তো দেখুন ওখানে সব কেনাকাটা হয়ে গেছে, এখন বিল করে নিব। বিল টিল করে এই যে বাসায় চলে আসলাম। আর আমি কি শাড়িটা নিয়েছি সেটা একটু দেখিয়ে দিব। কালকের ভিডিওতে আপনারা দেখেছেন, এখন দেখুন যে এই শাড়িটা নিয়ে আসছি। ওটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর ঈদের দিন নতুন একটা শাড়ি পরে ঈদ করবে, সেটা তো আনন্দের ব্যাপার, সেজন্য তার জিনিসটাই আমি সবার আগে কিনে ফেলি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।